শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন ইতিহাস সচেতন, প্রগতিশীল ও নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য নিবেদিত যুবক। তার জীবন ও সংগ্রাম মূলত বাঙালি মুসলমান জনগোষ্ঠীর উপর দীর্ঘ সময় ধরে চলে আসা ব্রিটিশ উপনিবেশবাদ, ভারতীয় হিন্দুত্ববাদ এবং পাকিস্তানি শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে একটি ধারাবাহিক প্রতিরোধের অংশ। হাদি কখনো ধর্মীয় উগ্রতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি, বরং তিনি একটি নিপীড়িত জনগোষ্ঠীর স্বাভাবিক অধিকার, সংস্কৃতি এবং জাতীয় স্বাতন্ত্র্যের জন্য লড়াই করেছেন। এ কারণে যারা বাঙালি পরিচয় ও সংস্কৃতিকে কুফরি বা হিন্দু সংঘবদ্ধ দৃষ্টিকোণ থেকে বিচার করেন, তাদের সঙ্গে হাদির কোনো সংযোগ ছিল না। শিক্ষা জীবনে হাদি ছিলেন একজন সমন্বিত চিন্তার মানুষ। তিনি জীবনের একটা অংশ কাটিয়েছেন মাদ্রাসার শিক্ষা ও পরিবেশে, তারপর বাকি সময়টুকু পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ফলে তার আচরণ ও চিন্তার জগতে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় শিক্ষার প্রভাব পরিলক্ষিত হয়। কোনো একপাক্ষিক ধর্মীয় চিন্তাবৃত্তির সঙ্গে হাদির যোগসূত্র ছিল না। তিনি বিশ্বাস করতেন গণমানুষের স্বাধীনতা ও সংস্কৃতি দুটি মেলানো সম্ভব, আর এই মেলবন্ধন ছাড়া রাজনৈতিক ও সামাজিক আন্দোলন অসম্পূর্ণ। হাদির আন্দোলন ও সংগ্রামে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণ ছিল নিয়মিত। 5 আগস্ট পরবর্তী সময়ে তার নিজ হাতে গড়া সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব কালচারাল সেন্টারে তার নানা রকম কর্মসূচিতে নারী ও পুরুষ একত্রে কাজ করতে পারতেন। নারীদের উপর কোনো কট্টর সীমাবদ্ধতা আরোপ করা হতো না। এই কারণে যারা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে নারীদের মুক্ত অংশগ্রহণের বিরোধী, তারা হাদির চিন্তাধারার সঙ্গে সম্পর্কিত নন। বাঙালি মুসলমান সংস্কৃতি ও শিল্পকে হাদি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতেন। তার ইনকিলাব কালচারাল সেন্টারে গান, গজল, কবিতা এবং বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল নিয়মিত। তিনি বিশ্বাস করতেন সৃজনশীলতা মানুষের স্বাধীন চিন্তার প্রকাশ, আর যারা এই সৃষ্টিশীল শক্তিকে হারাম বা নিন্দনীয় মনে করে, তারা হাদির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। একইভাবে তিনি ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি এবং আধিপত্যবাদের জন্য শিল্প ও সাহিত্যকে ব্যবহারের বিরোধী ছিলেন। রাষ্ট্র ও ন্যায় বিচারকে হাদি সবসময় মানুষের মৌলিক অধিকার ও সাম্যের আয়না দিয়ে দেখতেন। তিনি কখনো ধর্মীয় খিলাফত বা ইসলাম রাষ্ট্রের চিন্তাকে তার আন্দোলনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেননি। রাষ্ট্রের ক্ষেত্রে তার মনোযোগ ছিল মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়। যারা ধর্মীয় রাষ্ট্র বা শরিয়ার প্রয়োগকে প্রধানত গুরুত্বপূর্ণ মনে করেন, তারা হাদির আদর্শের ঠিক বিপরীতে অবস্থান করেন। হাদি ছিলেন মূলত সামাজিক ও ভাষিক অধিকার আন্দোলনের পক্ষপাতী। তিনি এলিট বিরোধী ছিলেন না, বরং নিম্নবর্গের মানুষের উপর সমাজের তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষের সাংস্কৃতিক, ভাষিক ও অর্থনৈতিক আধিপত্যের বিরোধী ছিলেন। বাঙালি মুসলমানদের স্বাভাবিক ভাষা অর্থাৎ মুসলমানি বাংলা, যা আরবি, ফার্সি ও বাংলা সংস্কৃতির মিশ্রণ, আমৃত্যু হাদি সেটি সমর্থন ও প্রচার করেছেন। এটি ছিল নিপীড়িত বাঙালি ও মুসলমান জনগোষ্ঠীর রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার একটি প্রধান হাতিয়ার। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হাদি একজন প্রকৃত বাংলাদেশপন্থী ছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানকে সঠিক মনে করতেন। ভারত, পাকিস্তান কিংবা পৃথিবীর যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির সংগ্রাম মূলত নিপীড়িত বাঙালি মুসলমানের মুক্তির জন্য। 1947 সালের দেশভাগ, 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানকে সমানভাবে তার চিন্তা ও মননে লালন করতেন। ফলে যারা বাঙালি ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে নানান কূটকৌশলে অস্বীকার করতে চায়, হাদির চিন্তার ভূমিতে চাষাবাদ করার কোনো অধিকার তাদের নেই। হাদি সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমান গুরুত্ব দিয়েছেন। তিনি ঈদে মিলাদুন্নবী পালন করতেন, শাহবাগের মঞ্চে দাঁড়িয়ে মধুর সুরে মিলাদ কিয়াম করতেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব উদযাপন করেছেন বাঙালি মুসলমানের ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে। যারা এগুলোকে কেবল ধর্মীয় প্রথা হিসেবে দেখেন বা বিদাত শিরক মনে করেন, তারা হাদির বাঙালি সংস্কৃতির লড়াইয়ে তাদের কোনো সম্বন্ধ নেই। হাদি শাহবাগের আধিপত্যবাদের বিরোধী ছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনো প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভাঙতে চাননি, অগ্নি সন্ত্রাস করতে চাননি। তিনি একটি সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব শুরু করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে। তিনি ন্যায় ও ইনসাফের পাটাতনে দাঁড়িয়ে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক নতুন পথ তৈরিতে বিশ্বাসী ছিলেন।
ফলে যারা মব কিংবা ধর্মীয় আগ্রাসনকে ব্যবহার করে হাদির মতবাদকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা হাদির শক্তিশালী বিরোধী শক্তি। হাদির লড়াই সংগ্রামের উদ্দেশ্য ছিল স্পষ্ট। তিনি বাঙালি মুসলমানের পরিচয়কে পুনরায় উদ্ধার করতে চেয়েছেন। তিনি বাঙালি সংস্কৃতি, ভাষা ও বাঙালির জাতীয়তাবাদী সত্তাকে দিল্লি, পিন্ডি কিংবা দুনিয়ার সমস্ত আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করতে চেয়েছেন। ধর্মীয় উগ্রবাদ কিংবা একপাক্ষিক ধর্মীয় রাজনীতিতে তিনি কোনোদিন বিশ্বাস করতেন না। তার চিন্তা জগতে ছিল বাঙালি মুসলমানের হাজার বছরের চিরায়ত সাহিত্য, সংস্কৃতি এবং এই অঞ্চলের লোকায়িত পরিচয়।